প্রথম আলোর একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট আজকে যে উপদেষ্টারা বিব্রত, আলোচিত হচ্ছে 7-8 জনের নাম। একটা বেশ সংখ্যাটা বড়, এবং বিএনপিও বলছে কোন কোন উপদেষ্টার কথা, জামাতও বলছে, এনসিপিও বলছে। সব মিলায় যেটা দাঁড়াচ্ছে 7 থেকে 8 জনের নাম আলোচিত হচ্ছে, যদিও অফিসিয়ালি কেউ বলেনি। এর মধ্যে বিবিসির রিপোর্টে ফাউজুল কবির খানের নাম এসছে এবং তিনি যথেষ্ট বিব্রত হয়েছেন। তিনি এটার উত্তরে আবার ফেসবুকে পোস্টও দিয়েছেন, বলছেন যে নিরপেক্ষতা সম্পর্কে যেহেতু প্রশ্ন উঠছে, একটি দলের তালিকায় আমার নামও আছে, আত্মপক্ষ সমর্থনে শুধু এইটুকু বলা যায় যে আমি পক্ষপাত দুষ্ট চিন্তা করতে এবং সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই। সবসময় কোনো রকম অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি। ফয়জুল কবিরের পরামর্শ হলো প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য, বিশেষ সহকারী এবং চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদেরকেও পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশ নিতে পারবে না, এই মর্মে একটা অধ্যাদেশ জারি করলে বিষয়টি সুরাহা হতে পারে। মানে আপাতত এটা একটা হয়তো ক্ষোভ, অভিমানের থেকে এই কথাটা বলছে। 2 জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে মূলত বিতর্ক, যে তাদের অবস্থানটা এনসিপির পক্ষে, এটা নানাভাবে সামনে এসে। যখন এটাকে আবার কাউন্টার দেওয়ার জন্য এনসিপি বলছে যে বিভিন্ন রাজনৈতিক দল তারা সুপারিশ করছে, তো তখন তাহলে তাদেরও বাদ দিতে হবে যদি এদেরকে বাদ দেওয়া হয়। এই পাল্টাপাল্টি অবস্থানটা আসছে। এবং নাহিদ ইসলাম আবার বলছে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তার মানে কোনো কোনো উপদেষ্টা মনে করছেন যে তারা অনেক কিছু করে ফেলছে, এখন বিএনপি বা জামাতের সাথে কথা বলছে যে যদি এই সরকার না থাকে তারা যাতে সেফ এক্সিট করে মানে বিদেশে চলে যেতে পারে। সেফ এক্সিট নিয়ে কি দেশে থাকা নাকি বিদেশে থাকা, এটা নিয়েও অনেক রকম কথাবার্তা হচ্ছে। আর 14ই অক্টোবর ডাক্তার তাহের, জামাত নেতা, তিনি বলছেন যে কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম এবং কণ্ঠ রেকর্ড করা আছে। জামাতের এই নেতা আরো দাবি করেন সরকারের 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সব নিয়োগ নিয়ন্ত্রণ করছেন, এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ নেই। পরদিন আবার জামাত তালিকাও দিছে, সেখানে নাকি 40 জন উপদেষ্টাও আছে, এই সচিবও আছে। এই পাল্টাপাল্টি অবস্থানে উপদেষ্টা পরিষদের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে। সরকারের একজন উপদেষ্টা বলছেন যে দলগুলোর এমন অভিযোগ বিব্রতকর, এসব অভিযোগের সঙ্গে সত্যতার কোনো সম্পর্ক নেই, তারা নিজেদের সুবিধা আদায়ের জন্য এই ধরনের বক্তব্য দিচ্ছে, কিন্তু মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। একটা সমস্যা হয়েছে সর্বশেষ জনপ্রশাসন সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি, প্রেষণে বদলির বিষয়ে 2 দল বিপরীতমুখী অবস্থান আছে। সরকারের দায়িত্বশীল সূত্র বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলিসুর রহমানকে গত মাসের শেষ দিকে সরাই দেওয়া হয়। বিএনপি নীতি নির্ধারণী পর্যায় থেকে ওই পদে তাদের পছন্দের একজনকে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়, যিনি জ্যেষ্ঠতার দিক থেকে অনেক পিছিয়ে, ফলে তাকে জনপ্রশাসন সচিব নিয়োগ দেওয়া হয়নি। পরে সড়ক পরিবহনের জ্যেষ্ঠ সচিব এহসানুল হককে 1 মাস পরে এই পদে নিয়োগ দেওয়া হয়, তার বিষয়ে অবশ্য বিএনপি আপত্তি করেনি। তো এইভাবে এই যে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে উপদেষ্টা পরিষদ কিন্তু যথেষ্ট পরিমাণ একটা বিব্রতকর অবস্থার মধ্যে আছে। ফলে এই বিতর্কের মধ্য দিয়ে বা রাজনৈতিক দলগুলো হয়তো তাদের সুবিধার জন্যই এই বিতর্কটা সামনে আছে, কিন্তু আলটিমেটলি সরকার যদি এরকম একটা নিজেদের মধ্যে অস্বস্তি তৈরি হয়, তাহলে সামনে যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা নির্বাচন, সেটা কিভাবে করবে, সেটা কিভাবে সুষ্ঠুভাবে সম্পাদন সম্ভব, এটা একটা বড় প্রশ্ন। দর্শক।